রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে পরে আল্লাহ তাআলা যে নবীজির উসিলায় আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকল বলেন আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি হযরত লূত আলাইহিস সালাম এর জীবনী আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত লূত আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর ভ্রাতুষ্পুত্র। তার পিতার নাম হারান। শৈশবকাল হতে তিনি পিতৃব্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর তত্ত্বাবধানে লালিত পালিত হন। রমণী কুলের মাঝে হযরত সারা আলাইহিস সালাম এবং পুরুষদের মাঝে হযরত লূত আলাইহিস সালামই সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর প্রতিমান আনেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন শাম দেশে হিজরত করেন, তখন লূত আলাইহিস সালাম ও তার সাথে হিজরত করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর আলোচনায় বলা হয়েছে তিনি শেষ জীবন শাম দেশেই কাটান এবং সেখানে সরাইখানা নির্মাণ করে পথিক মুসাফির পরদেশীদের মেহমানদারি করতেন। যেদিন কোনো মেহমান না পেতেন, সেদিন তিনি না খেয়ে রোজা রাখতেন। ঘটনাক্রমে একবার 7 দিন রাত পর্যন্ত কোনো মেহমানের দেখা নাই, সুতরাং তিনিও না খেয়ে একাধারে রোজা রাখতে লাগলেন। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাঈল আলাইহিস সালাম সহ 12 জন ফেরেশতার এক দলকে মানব আকৃতিতে মেহমান বেশে তার সমীপে পাঠান। উদ্দেশ্য তার রোজা ভাঙানো। ফেরেশতা দলের প্রতি নির্দেশ ছিল তারা ইব্রাহিম আলাইহিস সালামকে বৃদ্ধ বয়সে পুত্র ইসহাক আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম এর ঔরস থেকে ইয়াকুব আলাইহিস সালাম জন্ম নেবার সুসংবাদ শোনাবেন। ফেরেশতা দলের প্রতি আরো নির্দেশ ছিল তারা ইব্রাহিম আলাইহিস সালাম এর কাছ থেকে লূত আলাইহিস সালাম এর বস্তি স্থলে যাবেন এবং সেখানকার অধিবাসীদের ধ্বংস সাধন করবেন। সুতরাং মেহমান রূপী ফেরেশতা দল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর কাছ থেকে বিদায় হয়ে লূত আলাইহিস সালাম এর বসতি স্থলের উদ্দেশ্যে রওনা করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তাদের সাথে যেতে চাইলেন, কিন্তু তারা বললেন, দেখুন, আমরা লূত সম্প্রদায়কে ধ্বংস করার উদ্দেশ্যে প্রেরিত হয়েছি এবং এ উদ্দেশ্যেই আমাদের তথাগমন, তাই আপনি আমাদের সাথে যাবেন না। কেননা লূত সম্প্রদায়ের প্রতি আপতিত আযাব এবং তাদের ধ্বংসের দৃশ্য দেখার মতো মানসিক শক্তি আপনার হবে না। তিনি বললেন, সব কিছু আল্লাহ তাআলার সংরক্ষণাধীন, আমি আপনাদের সাথে যাব। এই বলে তিনিও ফেরেশতা দলের সঙ্গে যাত্রা করেন। 1.5 ক্রোশ পথ অতিক্রমের পর ফেরেশতা দল তাকে বললেন, আপনি এখানেই থাকুন, আপনার আর সামনে অগ্রসর হবার অনুমতি নাই। তিনি এখানেই উট থেকে অবতরণ করে আল্লাহর ইবাদতে নিমগ্ন হন। ফেরেশতা দল হযরত লূত আলাইহিস সালাম এর বস্তি স্থলে উপনীত হন।
এ জায়গা এবং এর অধিবাসীদের সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে এরা দুষ্কৃতিকারী, অশ্লীল কর্মে রত, এদের পুরুষ নারী নির্বিশেষে সবাই সমকামী, এরা পথিক মুসাফির নির্বিশেষে সব লোকের মালমাত্তা ছিনিয়ে নেয়, রাজানি করে। তাদের এসব অশ্লীল গর্হিত অপকর্মের কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, যারা হেন দুষ্কর্মে লিপ্ত তাদের ওপর আল্লাহর গজব পতিত হবে এবং তাদের ধ্বংস সুনিশ্চিত। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম সাল্লামের কথা কবুল করেন এবং দুষ্কর্মশীল জাতিকে আযাবে নিপতিত করে ধ্বংস করেন। লূত সম্প্রদায়ের বস্তিস্থল ছিল মোট 6টি শহর। এর মধ্যে সাদুম ব্যতীত আর সব কয়টি শহরই ফেরেশতা ধ্বংস করে দেন। তাদের বস্তি অধিবাসীদের সহ সম্পূর্ণ উল্টে দেওয়া হয়। সামুদবাসী এ আযাব থেকে রক্ষা পাবার কারণ হচ্ছে তারা যখন দেখতে পেল এসব এলাকার অধিবাসীরা ঘৃণ্য দুষ্কর্ম সমকামিতায় লিপ্ত, তখন তারা এসব এলাকার লোকদের সাথে বিয়ে শাদী সহ সর্বপ্রকার সামাজিক সম্পর্ক স্থাপন ও রক্ষণ বন্ধ করে দেয়। ফলে আল্লাহ সামুদবাসীকে ধ্বংসকৃত এলাকার লোকদের ওপর মর্যাদা দান করেন এবং আযাব থেকে রক্ষা করেন। ধ্বংসকৃত শহরগুলোতে লাখ খানেক জঙ্গি পুরুষ ছিল, তাদের সবাই আল্লাহর আযাবে ধ্বংস হয়ে যায়। লূত সম্প্রদায়ের ধ্বংস হওয়ার মোটামুটি ঘটনা হচ্ছে, ফেরেশতা দল প্রথমে মানব আকৃতিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মেহমান হয়েছিলেন। তারা লূত সম্প্রদায়কে ধ্বংস করার উদ্দেশ্যে তাদের বসবাসস্থলে উপনীত হয়ে প্রথমে হযরত লূত আলাইহিস সালাম এর গৃহে যান এবং তার মেয়েদেরকে সালাম করেন। লূত কন্যারাও যথারীতি সালামের জবাব দেন। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম লূত তনয়াদেরকে বললেন, আমরা পরদেশী মুসাফির শহরে এমন সহৃদয় কেউ আছেন কি যিনি আমাদের আজ রাতের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করবেন? তারা উত্তর করলেন, এ কাজের জন্য আমাদের আব্বা ব্যতীত আর কেউ নেই। আপনারা একটু অপেক্ষা করুন, তিনি ইবাদত থেকে অবসর হলে অবশ্যই আপনাদের কিছুটা খেদমত করবেন। হযরত লূত আলাইহিস সালাম ইবাদত থেকে অবসর হয়ে দেখতে পেলেন তার গৃহ সম্মুখে কম বয়সী 12 জন সুদর্শন যুবক অপেক্ষমান। আগতরাম সবাই সুস্ত্রবিহীন এবং সবাই সুগন্ধযুক্ত পোশাক পরিচ্ছদ পরিহিত। তিনি শঙ্কিত হলেন, আমার গৃহে আগত মেহমানরা সবাই কম বয়স্ক, সুস্ত্রবিহীন, সুদর্শন, আল্লাহ না করুন দুষ্কর্মশীল। এ সম্প্রদায়ের লোকেরা যদি তাদের সাথে অশোভনীয় আচরণ করে বসে। লূত আলাইহিস সালাম হযরত লূত আলাইহিস সালাম এর এহেন অস্বস্তিকর দুশ্চিন্তা বর্ণনায় আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেন, وَلَمَّا جَاءَتْ رُسُلُنَا لُوطًا سِيءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ ذَرْعًا وَقَالَ هَٰذَا يَوْمٌ عَصِيبٌ وَجَاءَهُ قَوْمُهُ يُهْرَعُونَ إِلَيْهِ وَمِن قَبْلُ
কামিন ক্বাবলু কানু ইয়ামালুনাস সাইয়্যাত, অর্থাৎ আর আমার প্রেরিতরা লূতের নিকট পৌঁছল। তাদের আগমনে তিনি শঙ্কিত এবং মন ভারাক্রান্ত হলেন। বললেন, আজকের দিনটি বড়ই কঠিন। এবং লূতের সম্প্রদায় হন্তদন্ত হয়ে দৌড়ে তাদের কাছে এলো। এরা পূর্ব থেকে দুষ্কর্মশীল সম্প্রদায়। সূরা হুদ আয়াতাংশে ৭৮ পারা ১২। সার কথা, প্রেরিত ফেরেশতারা কম বয়স্ক বালক বেশে লূত আলাইহিসসালাম এর ঘরে গেলেন। লূত আলাইহিসসালাম যেহেতু তার সম্প্রদায়ের দুষ্কর্ম দুষ্কৃতি সম্পর্কে অবহিত ছিলেন, তাই তিনি চিন্তিত এবং মানসিক দিক থেকে শঙ্কিত হয়ে পড়েন। তিনি মনে মনে বললেন, অন্যান্য পায়ে হয়ে স্বসম্প্রদায়ের সাথে লড়াই করতে হবে। অগত্যা মেহমানদেরকে গৃহ অভ্যন্তরে নিয়ে গেলেন। তার স্ত্রী ছিল কাফের, তাই সে গিয়ে দুষ্কর্মশীল সম্প্রদায়কে লূত আলাইহিসসালাম এর গৃহে আগত মেহমানদের সংবাদ জানায়। তারা সংবাদ পেয়ে লূত আলাইহিসসালাম এর নিকট এসে বলল, আজ যে ১২ জন সুদর্শন মেহমান তোমার এখানে এসেছে, তাদেরকে আমাদের কাছে অর্পণ করো। তাদের দাবিতে লূত আলাইহিসসালাম ভীত সন্ত্রস্ত হয়ে যা বলেছিলেন তার বর্ণনায় আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, قال يا قوم هؤلاء بناتي هن أطهر لكم فاتقوا الله ولا تخزوني في ضيفي أليس منكم رجل رشيد। অর্থাৎ লূত আলাইহিসসালাম স্বসম্প্রদায়ের দুষ্কর্মশীলদেরকে বললেন, হে আমার সম্প্রদায়, আমার এই মেয়েরা সমুপস্থিত, তারা তোমাদের জন্য পবিত্র বটে। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, আমাকে আমার মেহমানদের কাছে অপমানিত লজ্জিত করো না। তোমাদের মাঝে কি একজনও ভালো মানুষ নাই? সূরা হুদ আয়াতাংশ ৭৮ পারা ১২। মোট কথা, আল্লাহ কর্তৃক প্রেরিত ফেরেশতা দল মেহমান বেশে হযরত লূত আলাইহিস সালামের গৃহে অপহৃত হন এবং তার সম্প্রদায়ের লোকেরা মেহমানদের সম্পর্কে অবহিত হয়ে দৌড়ে লূত আলাইহিস সালাম এর গৃহে আসে। তখন লূত আলাইহিস সালাম মেহমানদেরকে দুষ্কর্মশীল লোকদের কবল থেকে রক্ষার জন্য নিজের মেয়েদেরকে তাদের সাথে বিয়ে দেবার প্রস্তাব করেন। এতেও তারা বিরত হয় নাই। সে কালেও কোনো ইমানদার নারীকে কাফেরের সাথে বিয়ে দেওয়া নিষিদ্ধ ছিল। কাফেরের সাথে বিয়ে দেওয়া নিষিদ্ধ ছিল না। এত সত্ত্বেও নিষিদ্ধ ছিল। এত সত্ত্বেও মেহমানদের রক্ষার খাতিরে তিনি নিজের মেয়েদেরকে কাফেরদের সাথে বিয়ে দিতে সম্মত হন। কিন্তু তারা লূত আলাইহিস সালাম এর কথা না মেনে ঘরের দরজা ভেঙে ফেলে। তারা বলল, লাকাদ আলিমতা মা লানা ফি বানাতিকা মিন হাক্কিন ওয়া ইন্নাকা লাতা'লামু মা নুরিদ। অর্থাৎ তুমি তো জানো তোমার মেয়েদের প্রতি আমাদের কোনো দাবি নাই এবং আমরা কি চাই তুমি নিশ্চয়ই তা জানো। সূরা হুদ আয়াত ৭৯ পারা ১২। দুষ্কর্মশীলরা বলল, ওহে লূত, তুমি জানো আমরা তোমার মেয়েদেরকে দাবি করছি না। তুমি মেহমানদেরকে আমাদের কাছে পাঠিয়ে দাও।
তাদের হেরদ দাবির মুখে লূত আলাইহিস সালাম বললেন, ক্বালু ক্বালাউ আন্না লি বিকুম কুওয়াতান আও আবি ইলা রুকনিন শাদীদ। অর্থাৎ লূত আলাইহিস সালাম স্বসম্প্রদায়ের অন্যায় অশোভনীয় দাবির মুখে বললেন, যদি তোমাদের ওপর আমার কোনো শক্তি থাকতো অথবা কোনো সুরক্ষিত স্থানে আশ্রয় গ্রহণ করতে পারতাম। এ কথা বলে লূত আলাইহিস সালাম সম্প্রদায়ের লোকদেরকে বোঝাতে চাচ্ছিলেন যে যদি আমার শক্তি থাকতো তাহলে আমি তোমাদের সাথে লড়াই করতাম, কিন্তু আমি ধৈর্য ধারণ করেছি এবং আল্লাহর আশ্রয় প্রার্থনা করেছি যেন তিনি তোমাদের দুষ্ট কর্ম থেকে আমার মেহমানদেরকে সুরক্ষা রাখেন। ফেরেশতা দলকে প্রেরণ করেন। তাদের প্রতি আল্লাহর নির্দেশ ছিল যতক্ষণ পর্যন্ত লূত তোমাদের নিকট তার সম্প্রদায় সম্পর্কে 3 বার অভিযোগ না করবেন, যতক্ষণ পর্যন্ত লূত তোমাদের নিকট তার সম্প্রদায় সম্পর্কে 3 বার অভিযোগ না করবেন, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করবে না এবং তাকে তোমাদের পরিচয়ও বলবে না। স্বসম্প্রদায়ের দুষ্কৃতকারীরা লূত আলাইহিস সালাম এর গৃহে ঢুকে যখন তাকে আহত করে কষ্ট দেয়, তখন তিনি মেহমানরূপী ফেরেশতাদের কাছে এসে বললেন, আমি এসব দুষ্কৃতকারী অভিশপ্তদের সমশক্তির অধিকারী নই যে তাদের দুষ্কর্ম থেকে নিজেকে এবং আপনাদেরকে রক্ষা করব। তাদেরকে প্রতিরোধ করার ক্ষমতা আমার নাই। আশ্রুসিক্ত নয়নে ফেরেশতা দলের নিকট তিনি এ অভিযোগই করেছিলেন। এ অবস্থায় অভিশপ্তের দল ঘরে প্রবেশ করে তার সাথে বেয়াদবিপূর্ণ আচরণ করে, এমনকি তারা তার গায়ে হাত লাগায়। নিরুপায় হয়ে তিনি মেহমানদের কাছে স্বীয় অক্ষমতার কথা বিবৃত করেন। লূত আলাইহিস সালাম এভাবে 3 বার নিজের অক্ষমতার অভিযোগ করলে ফেরেশতারা বললেন, ক্বালু ইয়া লূত ইন্না রুসুলু রাব্বিকা লান ইয়াসিলু ইলাইকা ফাআসরি বিআহলিকা বিকিতইম মিনাল লাইলি ولا يلتفت منكم أحد إلا امرأتك إنه مصيبها ما أصابهم إن موعدهم الصبح بقريب। অর্থাৎ মেহমানরা ফেরেশতাগণ বললেন, হে লূত, আমরা আপনার রবের প্রেরিত, এরা কখনোই আপনার কাছ থেকে আপনার কাছ পর্যন্ত পৌঁছাতে পারবে না। সুতরাং রাতের কোনো অংশে আপনি আপনার পরিবার পরিজনকে নিয়ে বেরিয়ে পড়ুন, আর আপনাদের কেউ যেন পেছনে ফিরে না দেখে। কিন্তু আপনার স্ত্রী এখানেই থাকবেন। তার ওপর সেই আপদ আপতিত হবে যা অন্যদের ওপর হবে। নিশ্চয়ই তাদের আযাবের অবধারিত সময় হচ্ছে ভোর রাত কি নিকটে নয়। উল্লেখিত সব ঘটনা শেষে মেহমানরা যখন প্রকাশ করলেন, আমরা আল্লাহ কর্তৃক প্রেরিত এবং আপনার নিকট এজন্য এসেছি যে অর্ধরাতের কিছু অবশিষ্ট থাকতে আপনি এই এলাকা
ত্যাগ করবেন, কারণ এ সম্প্রদায়ের ওপর আল্লাহর আযাব আপতিত হবে। লূত আলাইহিস সালাম ফেরেশতাদের জিজ্ঞাসা করছিলেন, এ সম্প্রদায়ের প্রতি আযাব কি রাতের প্রথম অংশে আসবে না শেষ অংশে? এ কথা চলতে থাকা অবস্থায় অভিশপ্তের দল এসে হযরত লূত আলাইহিস সালাম এর ঘরের ভিটি খুঁড়তে শুরু করেন। তাদের এ সময়ের উক্তি আল্লাহ কুরআন শরীফে বিবৃত করেছেন এভাবে, আলাইসা সুবহু বিকরিব, অর্থাৎ হে লূত, ভোর কি নিকটবর্তী নয়? অর্থাৎ ভোর হয়ে গেল প্রায়, অথচ এখনো তুমি আমাদের দাবি পূরণে কিছুই করলে না। এই বলে তারা ফেরেশতাদের প্রতি হস্ত প্রসারিত করতে চাইলে জিবরাইল আলাইহিস সালাম ফু মারেন। এতে তাদের নাক, মুখ ও চোখ সব এক রকম হয়ে যায়। এতে তাদের নাক, মুখ ও চোখ সব এক রকম হয়ে যায়। এ সম্পর্কে আল্লাহ বলেন, وَلَقَدْ رَاوَدُوهُ عَنْ ضَيْفِهِ فَطَمَسْنَا أَعْيُنَهُمْ فَذُوقُوا عَذَابِي وَنُذُرِ وَلَقَدْ صَبَّحَهُم بُكْرَةً عَذَابٌ مُسْتَقِرٌّ فَذُوقُوا عَذَابِي وَنُذُرِ। অর্থাৎ, আর নিশ্চয় তারা অসৎ উদ্দেশ্যে লূত আলাইহিস সালাম হতে মেহমানদেরকে ছিনিয়ে নেয়ার সংকল্প করেছিল। অতএব আমি তাদের চোখ খুদে ফেললাম, সুতরাং এখন আমার আযাব ও ভয় প্রদর্শনের স্বাদ আস্বাদন কর। অতঃপর তাদের প্রতি চিরস্থায়ী আযাব নাজিল হলো ভোর রাতে, সুতরাং আমার আযাবের স্বাদ আস্বাদন করো। অতএব লূত আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম এর সম্প্রদায়ের যারা তার গৃহে চড়াও হয়েছিল, তাদের চোখ, মুখ, কান কিছুই থাকেনি। এ অবস্থায় তারা বলে শোরগোল করতে লাগলো, লূত জাদুকরদেরকে তার ঘরে স্থান দিয়েছে। তারা আরো বলল, তোমার মেহমানদেরকে বলো আমাদের চোখ ভালো করে দিতে, তাহলে আমরা দুষ্কর্ম হতে তওবা করব। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজের পালক তাদের চেহারায় মলে দেন। এতে তাদের নাক, মুখ, কান সব যথারীতি পূর্ববত ঠিক হয়ে যায়। তারা আবার মেহমান রূপী ফেরেশতাদের প্রতি হস্ত প্রসারিত করতে চাইলে তাদের সারা দেহ শুকিয়ে অবশ হয়ে যায়। তারা আবার তওবা করলে জিবরাইল আলাইহিস সালাম নিজের পালক ও চোখে ও শরীরে বলে তাদেরকে পূর্ববৎ সুস্থ করে দেন। এবার তারা সুস্থ হয়ে লূত আলাইহিস সালাম এর গৃহ ত্যাগ করে শহরের সব রাস্তা বন্ধ করে দেয় এবং বলে, আগামীকাল আমরা লূতের মেহমানদের থেকে প্রতিশোধ নেব। জিবরাইল আলাইহিস সালাম লূত আলাইহিস সালামকে পরিবার পরিজন সহ শহর ত্যাগ করতে পরামর্শ দেন। তিনি বললেন, অভিশপ্তরা তো শহর থেকে বের হবার সব দরজা বন্ধ করে দিয়েছে, সুতরাং আমি পরিবার পরিজন সহ বের হব কিভাবে? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম পরিবার পরিজন সহ লূত আলাইহিস সালামকে শহর থেকে বের করে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এর নিকট পৌঁছে দেন। হযরত লূত আলাইহিস সালাম এর স্ত্রী ছিল কাফের, তাই স্ত্রীকে দুষ্কর্মশীলদের মাঝে রেখে মেয়েদেরকে সঙ্গে করে তিনি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সাল্লাম এর নিকট পৌঁছেন। গৃহস্বামী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সাল্লাম তাকে অত্যন্ত
আগ্রহ ভরে মেহমান রূপে গ্রহণ করেন এবং যথেষ্ট আদর আপ্যায়ন করেন। সূর্যোদয়ের পর হযরত জিবরাইল সাল্লাম স্বীয় ডানা মাটিতে প্রবেশ করিয়ে লূত আলাইহিসসালাম এর সম্প্রদায়ের শহরটিকে এমনভাবে উল্টে দেন যে গাছের একটি পাতা অথবা দরজার একটি কড়াও নড়ে নড়ে নাই। শিশুদের একটি দলও স্থানান্তর হয় নাই। ফেরেশতারা এভাবে সমগ্র দুষ্কর্মশীল সম্প্রদায়কে অস্তিত্বের ধরা থেকে নিশ্চিহ্ন করে দেন। ফেরেশতাদের এ সময়কার আওয়াজ হযরত লূত আলাইহিসসালাম এর কর্ণপটেও প্রবেশ করে, অথচ কাফেররা কিছুই বুঝতে জানতে সক্ষম হয় নাই। ফেরেশতাদের ভীতিকর বিকট আওয়াজ কর্ণপটে প্রবেশ করতেই হযরত ইব্রাহিম সাল্লাম অচেতন হয়ে পড়ে যান। শেষে জিবরাইল সাল্লাম এসে তাকে সান্ত্বনা দেন, সেবা শুশ্রূষা করেন। এতে তার লুপ্ত চৈতন্য ফিরে আসে। লূত আলাইহিস সালাম এর সম্প্রদায় ধ্বংস হওয়া সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ফারাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ। অনন্তর যখন আমার আদেশ এসে পৌঁছে, তখন আমি সে জনবস্তির ওপর দিককে নিচে করে দিলাম এবং আমি তার ওপর অপর্যপরি ঝামা পাথর বর্ষণ করতে লাগলাম। সূরা হুদ আয়াত ৮২ পারা ১২। হযরত লূত আলাইহিস সালাম এর শহরটির এই উলট পালট দশা দেখে আফসোস আর কান্নাকাটি করতে থাকেন। তিনি দেখতে পেলেন শহরটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, আর ধ্বংস হওয়া প্রতিটি লোকের গলে লানত অভিশাপের তক পড়ে আছেন এবং প্রত্যেকের গলার তওকের ওপর তার নাম অঙ্কিত রয়েছে। এ সম্পর্কে মহান আল্লাহ বলেন, মুসাওয়ামাতান ইনদা রাব্বিকা ওয়া মা হিয়া মিনাজ যালিমিনা বিবাঈদ। অর্থাৎ তারা তোমার রবের নিকটে চিহ্নিত নির্দিষ্ট কৃত, আর সে জনপদগুলো জালেমদের চেয়ে দূরে নয়। সূরা হুদ আয়াত ৮৩ পারা ১২। লূত আলাইহিস সালামের শহর উল্টে দেওয়া এবং তথাকার বাসিন্দাদের ধ্বংস হবার পর হযরত জিবরাইল সাল্লামকে বললেন, এ সম্প্রদায়ের অবস্থান কোথায় হবে? তিনি বললেন, সপ্ত স্তর জমিনের নিচে হাবিয়া জাহান্নাম হলো তাদের ঠিকানা। এখানে শেষ করলাম। আবার দোয়া করবেন, আমি আপনাদের দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।